আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি নির্বাচন ভিডিওর এই মুহূর্তের ব্রেকিং সংবাদ। শুভেন্দু চাইলে শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন আসিফ মাহমুদ। এছাড়া লেথাল ওয়েপেন ব্যবহার করে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। বিস্তারিত জানিয়ে দিচ্ছি। প্রথমে শুভেন্দু চাইলে শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার 10 মে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। শুভেন্দু অধিকারী সম্প্রতি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো সংক্রান্ত যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ হেসে বলেন যে তারা যতদূর জানেন শেখ হাসিনা নিজেই ভারতে একরকম অবরুদ্ধ অবস্থায় আছেন। আসিফ মাহমুদ তার বক্তব্যে শেখ হাসিনাকে বাংলাদেশে একাধিক মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে উল্লেখ করে তাকে অবিলম্বে হস্তান্তরের দাবি জানান। তিনি আরও বলেছেন, শুভেন্দু অধিকারী যদি সত্যিই চান তবে শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন এবং এর পরের বিষয়টি বাংলাদেশই দেখে নেবে। উল্লেখ্য, একই সংবাদ সম্মেলনে এনসিপির স্থায়ী কমিটির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আসন্ন উপজেলা ও পৌরসভা নির্বাচনের জন্য প্রথম ধাপে 100 প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানে সার্জিস আলম সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আসিফ মাহমুদ স্পষ্ট করে বলেন যে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রতিক্রিয়াকে শক্তিশালী করাই তাদের প্রধান লক্ষ্য। বিগত সরকারের পতনের পর থেকেই শেখ হাসিনার অবস্থান এবং তাকে ফিরিয়ে আনা নিয়ে দু দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও বিতর্ক চলছে, যেখানে আসিফ মাহমুদ এই বক্তব্য নতুন মাত্রা যোগ করল। জানিয়ে দিব এদিকে আরও লেথাল ওয়েপন ব্যবহার করে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। 24 জুলাই আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেথাল ওয়েপেন ব্যবহার করে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রবিবার 10 মে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় করা মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, আমার নির্দেশনা দেয়া আছে, ওপেন নির্দেশনা দিয়েছি। এখন লেথাল ওপেন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের কথোপকথনে এমন নির্দেশনার বিষয় উঠে আসে। একজন সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার এমন নির্দেশনা ছিল অমানবিক ও ভয়াবহ। এর ফলে সারা দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর প্রবণতা বেড়ে যায় এবং হাজারো মানুষ নিহত হন। তিনি আরও বলেছে, 2024 সালের 18 ও 19 জুলাই মোহাম্মদপুর এলাকায় ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে বহু মানুষ হতাহত হন। সবচেয়ে আবেগের জায়গা হচ্ছে ফায়াজকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডে আবেগাপ্লুত হয়েছিল পুরো বাংলাদেশ। এর আগে 24 জুলাই আগস্টে সংঘটিত রাজধানীর মোহাম্মদপুরের 9 জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও তৎকালীন সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের নির্বাচন ভিডি নিউজের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তীতে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।